দেখো আজকের ভিডিওতে তোমাদেরকে শেখাবো ঐকিক নিয়মের অ্যাডভান্স ভার্সন। তোমাদেরকে একটা কথা বলে রাখি যে ঐকিক নিয়ম মেনলি আজকের ভিডিওটা স্পেশালি করা তোমরা যারা একদম নতুন শিখছো, মানে কাটাকুটি তোমরা যারা ভালো করে পারো না, যারা অ্যাডভান্স ভার্সনে ক্যালকুলেশন করতে চাও, মানে ঐকিক নিয়মের যে সমস্ত মানে এক কথা কাজ আর দিনের সম্পর্কে যে সমস্ত অঙ্কগুলো হয় সেগুলোকে দেখার সাথে সাথে ক্যালকুলেশন করবে কী করে। কারণ ক্যালকুলেশন যত তোমার ফাস্ট হবে, ক্যালকুলেশন যত তোমার দ্রুত হবে, তত কিন্তু তুমি সময় বাঁচাতে পারবে। তুমি কত পারবে না পারবে কেউ কিন্তু দেখতে যাবে না, তোমার ক্যালকুলেশন কত ফাস্ট তবেই তুমি কিন্তু তাড়াতাড়ি সমাধান করে চলে আসতে পারবে এবং তোমার যেটা বেনিফিট হবে সেটা হচ্ছে তোমার বেশি স্কোর হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা স্পেশালি তোমরা যারা একদম নতুন একদম ফ্রেশার, তোমরা ভালো করে যখন শিখতে চাইছো, তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে এর একটা অ্যাডভান্স ভার্সন নিয়ে আসার জন্য। মেনলি আরেকটা কথা তোমাদেরকে শেয়ার করি, যখন আমরা স্কুলে পড়তাম তখন স্কুলের স্যার ম্যাডামরা কিন্তু এই মানে অ্যাডভান্স বলতে কি একদম সেই লেন্দি নিয়মে M1 D1 T1 2 করে শেখাতো। তো আমি তোমাদেরকে বাড়বে কে কমবে কে বাড়ছে এ সমস্ত কোনো রকম নিয়মে যাব না, সম্পূর্ণ অ্যাডভান্স ভার্সনে তোমাদেরকে শেখাবো, দেখার সাথে সাথে ক্যালকুলেশন করতে পারবে। তো একদম প্রথম থেকে শুরু করছি। দেখো প্রথমত এই টাইপটা আমি শিখিয়ে দিচ্ছি, তোমাদের তিনটে টাইপ রাখছি, টাইপ 1 টাইপ 2 টাইপ 3। সবার প্রথমে একদম সিম্পল জিনিসটা তোমাদেরকে শেখাচ্ছি, সিম্পল শেখাতে শেখাতে সমস্ত বিষয়টা তোমাদেরকে শিখিয়েও দিচ্ছি। দেখো এইভাবে তো আর থাকবে না পরীক্ষার খাতায়, পরীক্ষায় লেখা অনুযায়ী থাকবে, যেহেতু এগুলো পাটিগণিতের অঙ্ক। তো মেন কথা হচ্ছে আমি তো তোমাদেরকে বলে দিচ্ছি এভাবে লেখা থাকবে, মানে এটা একটা পুরো একটা লাইন, এটা একটা পুরো লাইন লেখা থাকবে। মানে কি, যে 7 জন ব্যক্তি কোনো একটি কাজ, কোনো নির্দিষ্ট কাজ বলবে না এখানে, 7 জন ব্যক্তি কোনো একটি নির্দিষ্ট কাজ কত 63 দিনে করতে পারে, মানে 63 দিনে করতে পারে, তাহলে 9 জন ব্যক্তি ওই কাজটিকে কত দিনে করতে পারবে, এই হচ্ছে প্রশ্ন থাকবে। তাহলে কি করে সেট আপ করবে, একদম সিম্পল সেট আপ করবে। অঙ্ক তো এইভাবে লেখা থাকবে, আমি জাস্ট মানে এইভাবে সেট আপ করে নিয়েছি যাতে তোমাদেরকে একটা বোর্ডের মধ্যে সমস্ত ডিটেলসটা বুঝিয়ে দেওয়া যায়। তো যাই হোক, প্রথমত যখন এই প্যাটার্নটা রয়েছে, মানে 7 জন ব্যক্তি কোনো একটি কাজকে আমাদের কত 63 দিনে করতে পারবে, তাহলে 9 জন ব্যক্তি ওই কাজটিকে কত দিনে করতে পারবে, কোনো কাজের অংশ বলেই দেওয়া নেই, তাহলে তো একদম বিন্দাস, কোনো রিল্যাক্স, আমাদের কোনো সমস্যাই থাকবে না এখানে। তাহলে কি করবে, যখন কোনো কাজের অংশ বলে দেওয়া নেই, ভীষণ ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখো করলে কিন্তু অঙ্ক একদম সিম্পলভাবে করতে হবে। তোমরা যারা একাডেমিক ইয়ারে পড়ো তারাও কিন্তু এই সমাধানগুলো কি এখন থেকে শেখা শুরু করো। মেন কথা হচ্ছে কি, যে 7 জন কত দিনে 63 দিনে, ব্যাস এই দুটোকে পরপর যে দুটো রয়েছে গুণ করে দেবে। যদি কাজের অংশ থাকেই না তাহলে তো টেনশন নেওয়ার কোনো দরকারই নেই, ইকুয়াল টু বানাবে। নিচের লাইনটা কি রয়েছে, 9 জন লোক, কোনো রকম ভাবার দরকার নেই কে বাড়লো কে কমলো, কে M1 কে D1 T2 আমাদের দেখার টাইম নেই, আমরা সিম্পল কাট সলিউশন করব। মানে কি 9 জন কত দিনে জানি না, এটা হচ্ছে আমাদের না জানা অংশ, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, 9 দিয়ে এটাকে কাটতে পারবে, 8 নং কত, 7 নং 63 কেটে গেল, 7 7 কত 49 এই আমাদের এই যে প্রশ্নটার অ্যান্সার হচ্ছে কি আমাদের কত 49 দিনে কিন্তু কাজটা সম্পূর্ণ। তাহলে তো বুঝতে পারছি এইটুকুর মধ্যে আমরা সিম্পল কাট সলিউশন করবো, আমাদের অ্যান্সারটাকে বেরিয়ে করে নিয়ে চলে আসবো। তার মানে কাজের অংশ দেওয়া নেই, মানে প্রথম যেটুকু থাকবে সেটুকু গুণাকারে বসাবো, নিচের যেটুকু থাকবে সেটা সমান সমান দিয়ে গুণাকারে বসাবো। তাহলে 9 গুণ কত, আমাদের এক্স এর ভ্যালু আমরা জানি না, বা যে জিজ্ঞাসার জন্য তোমার এখানে যা খুশি দিতে পারো, তোমার নামের প্রথম অক্ষরও দিতে পারো, মানে এটা আমাদের প্রশ্ন, এটা আমরা বের করবো। তা আমাদের সঠিক অ্যান্সার বেরিয়ে গেল আমাদের কত 49। আমি তাড়াহুড়ো করছি না কিন্তু ভিডিওটাতে, সিম্পল জিনিসই বোঝাচ্ছি, কিন্তু শর্টকাট নিয়ম তোমরা কি করে করবে। তো দেখো এইটা আরো একটা জিনিস তোমরা এখান থেকে দেখে নাও। হতে পারে যে এখানে যেরকম আমাদের দিন চাইছিল, প্রশ্নটা ছিল দিন বের করতে, এবার হতে পারে জন চাইতে পারে, তাহলে কি করবে বলো তো, সিম্পল কাট সলিউশন করো। মিন্স আমাদের প্রথম যে দুটো থাকবে একদম চিন্তা করার দরকার নেই, যদি দিনে কাজের অংশ বলে না দেওয়া থাকে, কাজের অংশ যদি বলে একদমই না দেওয়া থাকে তাহলে টেনশন নেওয়ার কোনো দরকারই নেই। প্রথম দুটোকে গুণ করো পরপর, মানে 144 গুণ কত 3 ইকুয়াল টু এটা গুণ এটা, মানে কি এখানে কিছু নেই, মানে অজানা সংখ্যা আর এটা 12, তাহলে ভাবার কোনো দরকারই নেই। এই হচ্ছে ব্যাপার, মানে কি যদি মানে প্রশ্নটা এইভাবে থাকতো যে 144 জন কোনো একটি কাজকে 3 দিনে করতে পারে, এটা একটা প্রথম প্যাটার্ন থাকতো। আর নিচের প্যাটার্নটা কি থাকতো, যে কতজন লাগবে ওই কাজটিকে করতে 12 দিন কিন্তু সময় লাগবে, মানে কতজন কোনো একটি কাজকে 12 দিন সময় লাগবে, এইভাবে প্রশ্নটা থাকতো। তাহলে দেখো এই সাজানোর ব্যাপার, তাহলে 12 দিয়ে 140 কাটলে 12 বার 144 হয়, মানে 3 বার কত 36, মানে আমাদের এই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু 36 কি জন কিন্তু আমাদের লাগতো, অ্যান্সার বেরিয়ে গেল। সিম্পল, একদম সিম্পল। আর আমরা কিন্তু আমরা দেখো আর একটা তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই যে একাডেমিক ইয়ারের পড়াশুনো আর চাকরির লেভেলের পড়াশুনো, মানে কম্পিটিটিভ লেভেলের এক্সামের পড়াশুনো সম্পূর্ণ কিন্তু আলাদা হয়। তোমাকে কিন্তু শর্টকাট নিয়ম শিখতে হবে যাতে তুমি তাড়াতাড়ি করে ক্যালকুলেশন করতে পারো, বাস এইটুকু জিনিস তোমার বুঝলেই হবে। দেখো এইবার আমরা আরও একটা জিনিসকে দেখবো, টাইপ 1 আমরা বিষয়গুলো একটু দেখে নিই। এমনটা থাকতে পারে, সিম্পল জিনিস বোঝো, এখানে আমার M1 M2, আমি বারবারই একটা জিনিস ঘুরিয়ে বলছি কেন, তোমরা এই জিনিসগুলো শিখে না মাথাটা পুরো হ্যাং হয়ে গেছে তোমাদের। তার জন্য কি হচ্ছে, অ্যাডভান্স নিয়মটা তোমরা শিখে নাও, কোনো রকম খাটনির কোনো দরকার নেই, একদম বিন্দাস, কোনো রকম একটা সিঙ্গেল অঙ্ক তোমার ভুল যাবে না, আমি 100% চ্যালেঞ্জ দিচ্ছি তোমাদেরকে।
কারণ এগুলো দীর্ঘদিনের আমার এই যে অভিজ্ঞতা অনুযায়ী তোমাদেরকে বলছি যে একটা প্রশ্ন তোমাদের ভুল যাবে না, সম্পূর্ণ রিসার্চ করা আমার জিনিসগুলোকে। দেখো ওইখানে কি আমি প্রশ্নটা পড়ি, মনে করো প্রশ্নটাতে এরকম লেখা আছে যেরকম 10 জন লোক কোনো একটি কাজ 18 দিনে করতে পারে, তাহলে প্রথমটা যেটা রয়েছে সেটাকে তুমি কি করে লিখবে, শুধুমাত্র কাজের অংশটা নিচে বসে, মানে 10 জন কাজের অংশটা এরকম বাইরে কাজের অংশ কি একটা কাজ রয়েছে একটা লিখে দাও। এবার কত দিনে, 18 দিনে, কত দিনে 18 দিনে, মানে শুধু কাজের অংশটা নিচে পড়বে আর বাদ বাকি জন দিন যাই থাকবে, সময় ঘন্টা মিনিট যাই থাকবে সব উপরে গুণ, শুধুমাত্র সিঙ্গেল একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে কাজের অংশটা যেটা থাকবে সেটা বাই আকারে নিচে বসিয়ে দেবে, ব্যাস এইটুকু হচ্ছে কাজ, আর কিছু ভাবার দরকার নেই। তাহলে প্রথম প্যাটার্ন আমাদের হয়ে গেল। দ্বিতীয় প্যাটার্ন লেখার সময় আমরা ইকুয়াল দেবো, ইকুয়াল দিয়ে কি করবো, আমরা জনকে জানি না, তাহলে জনকে জানি না, আমরা জানি শুধুমাত্র কাজের অংশ, এখানে দিনটা আমাদের কি 20 দিন সেটাও না। এবার কি কাজের অংশ কত হতে পারে, একও দিতে পারে, সেম কাজ দিতে পারে, অথবা দুটো কাজ দিতে পারে, তিনটে কাজ দিতে পারে, চারটে কাজ, পাঁচটা, ওদের ইচ্ছা মতন দিতে পারে। সাপোজ ধরে নাও আমরা 3টে কাজকে করাবো, 3টে, যে আগে কত কাজ একটা করতে দিয়েছিল, এখন 3টে কাজ, এর 3টে কাজ করতে দিচ্ছে, তাহলে কাজের অংশটা শুধু 3 নিচে লিখবে, বাস ঠিক আছে। যদি দুটো কাজ বলতো তাহলে 2 লিখতাম, যদি একটা সেম কাজ বলতো তাহলে আমরা সেম নিচে লিখতাম। তাহলে এবার ক্যালকুলেশন করবে কি করে, এইখানে শূন্য এখানে শূন্য আমরা কেটে দিলাম, ভালো কথা, কারণ ওপর ওপরে সমান সমানের ওপর ওপরে কাটাকুটি যায় আর নিচে নিচে কাটাকুটি যায়, ওপর নিচে তো এমনি কাটাকুটি যায়, এগুলো তো জানো। আর কোনাকুনি কি হয়, গুণ সম্পর্ক, গুণ, তাহলে কি এখানে 18 আর 3-এর গুণ হয়ে যাবে, তাহলে 18 কারণে শুধু 3 18 কত 54, 3 18 54, মানে আমাদের এক্স এর ভ্যালু কিন্তু বেরিয়ে গেল, আমাদের যেটা সঠিক অ্যান্সার হয়ে গেল। তো এইভাবে জিনিসগুলোকে করতে হবে, উল্টোপাল্টা নিয়মে শেখাই যাবে না, যাদের শেখাবে তাদের তোমরা একটু শিখিয়েও দেবে। তো যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে আমরা এটা শিখবো। এখানে আমাদের কি চাইছিল, জন চাইছিল, এখানে আমাদের জনই চাইছে, চলো আমরা জনটাকে, বা এখানে একটা জিনিস করা যায় কি বলতো, দিনটাকে আমরা জিজ্ঞাসা রাখি আর হচ্ছে জনটাকে আমরা 100 করে দিই, কোনো ব্যাপার না। এবার ব্যাপারটা হচ্ছে কি করে বের করবে বলতো, সেম জিনিস প্রথম যে প্যাটার্নটা রয়েছে, মানে কি হয়েছে 50 দিনে 5টি কাজ 75 জন লাগে, কিন্তু কতদিন লাগবে যদি কিনা 200টা কাজ থাকে আর 100 জন সেখানে যদি কাজ করে, তাহলে কি, তাহলে সিম্পল কাট সলিউশন মানে 5, এই যে কাজের অংশটা শুধু নিচে বসাবে, আরগুলো সব উপরে, মানে প্রথম প্যাটার্নেরটা কি লিখবো বলতো, 50কে লিখবো আর হচ্ছে 75কে লিখবো। শুধু মনে রাখবে একটা জিনিসই, শুধু তোমাদের বলছি, শুধু কাজের অংশটা শুধুমাত্র নিচে, আর বাদ বাকি যা থাকবে পৃথিবীর যা থাকবে সব উপরে গুণ, ঠিক আছে। এবার হচ্ছে কি বলতো, শুধু কাজের অংশটা, এই দেখো এটা জানি না মানে জিজ্ঞাসার জন্য দেবো, এটা সমান সমান বসাই, ঠিক আছে। এবার হচ্ছে কি বলতো, যে এখানে জনটাকে আমরা কত 100 জন, আর আমরা কি জানি না, আমার কাজের অংশ 200, তাহলে কাজের অংশটা শুধুমাত্র নিচে দিলাম। এবার সিম্পল কাট সলিউশন করো, মিন্স কি 2 শূন্য আমরা কেটে দিলাম এখান থেকে, আর কি করতে পারবে বলো তো, এখানটায় এই যে 5 দিয়ে 50কে কাটলে 10 হয়, তাহলে এই যে 2 আর এটা তো সমান সমান চিহ্ন না, এগুলো ভুল করলে চলবে না একদমই, সমান সমান এদিক গিয়ে কোনাকুনি গুণ সম্পর্ক, তাহলে 75 দুগুণে 150, 150 সাইডে একটা কি বসে যাবে বলো তো, 150 সাইডে আর একটা শূন্য বসে যাবে, তাহলে বুঝতে পারছো, মানে এক কথা 10 আর 75 তো আমাদের 750, 750 ডবল হচ্ছে 1500, মানে এই আমাদের অ্যান্সার কিন্তু বেরিয়ে গেল যেটা আমরা চাইছিলাম। তো আশা করি বুঝতে পারলে এখানে। এইবার এই 4টে অঙ্ক তোমাদের প্যাটার্ন শেখানোর পর তোমাদের কাছে আমি একটা আবদার রাখবো, সেই আবদারটা হচ্ছে কি, যে এই সিম্পল জিনিসটা তোমরা একটু কমেন্ট বক্সে জানো তোমাদের অ্যান্সার কত বেরোচ্ছে, মানে একটু প্র্যাকটিস করবে আর কিছু না। এই জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে দিই। এতক্ষণ আমরা দেখছিলাম এখানে আমাদের জন জানা এখানে চাইছিল, এখানে আমরা দিন চাইছিলাম, এইখানে আমাদের কাজকে আমরা চাইলাম, এখানে কাজের প্রশ্ন আমাদের রয়েছে, এখানে কাজটা আমাদের বের করতে, কি করে বের করবো, সিম্পল, প্রথম লাইনটাকে লিখবো, প্রথম লাইনটার কাজের অংশটা শুধু নিচে রাখবো, মানে কি 5কে গুণ দেবো, 25কে লিখবো, আর কাজের অংশটা ওই লাইনের নিচে রাখবো। তারপরে কি বলছে বলো, 75কে আমরা রাখবো, এখানে আমরা কত দিনটাকে আমাদের 50টাকেও লিখবো, আর কাজের অংশটা অজানা মানে নিচে রাখবো, কাজের অংশ যেটা বলবো সেটা আমরা নিচে, মানে অঙ্কটা কি করে হতে বলো তো, যে 5 জন লোক 5টি কাজকে 25 দিনে করতে পারে, তাহলে 75 জন লোক কটি কাজ 50 দিনে করতে পারবে, এই হচ্ছে আমাদের প্রশ্ন থাকবে। তাহলে প্রথম একটা প্যাটার্ন আর দ্বিতীয় একটা প্যাটার্ন, তাহলে প্রথম প্যাটার্নটাকে আমরা লিখে ইকুয়াল ভ্যালু দিয়ে পরের প্যাটার্নটা আমরা লিখে দিলাম এখানে। দেখো 5 কেটে গেল, 25 দিয়ে তুমি যদি এটাকে কাটো তাহলে হচ্ছে 25 দুগুণে 50, তুমি দেখো এক্স এদিকে চলে আসবে না, কোনো এটা কিছু না থাকা মানে কিন্তু আছে, তাহলে এক্স একে এক্স, আর এই 75 দুগুণে কত 150 না, 75 দুগুণে কি 150, তো এই হচ্ছে আমার হয়ে গেল কি অ্যান্সার, মানে এখানে 150টা কাজ হবে। বুঝতে পারলে, সমস্ত জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে বলে দিলাম যে আমরা কিন্তু শর্টকাট নিয়মে শিখবো, অ্যাডভান্স ভার্সনে শিখবো, অ্যাডভান্স ভার্সনে ক্যালকুলেশন করবো, আমাদের তাড়াতাড়ি সমাধান আসবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে পারো, আর এমন ধরনের হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। অঙ্কের যাবতীয় জিনিস, পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি, সমস্ত কিছু একদম শর্টকাট নিয়মে কি করে করতে হয় পরীক্ষার খাতায়, সেই সমস্ত জিনিস তোমরা এই চ্যানেল থেকে পাবে। প্লাস এর পাশাপাশি রিজনিং এর ভিডিও তোমাদের কিন্তু অনেক প্রোভাইড করা আছে এবং তারা ইন ফিউচার পেতেই থাকবে। এর পাশাপাশি চাকরির যে সমস্ত নোটিফিকেশনগুলো আসে সেগুলো তোমাদেরকে জানিয়ে দিই। তাহলে ভিডিওটি আজকে এলো, তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ,
জয় ভারত।